এখানে এমন অনেক পরিবার আছে আজকে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। সেই ব্যক্তিটা এক সময় যিনি একা 5 জনকে খাওয়ানোর ব্যবস্থা করেছে ইনকাম করে, আজকে বয়সের ভারে শরীরের অসুস্থতায় উনি বিছানায় পড়ে আছে। একটু খবর নিয়ে দেখেন, হয়তো অনেক এমন পরিবারও আছে ওই ব্যক্তিটাকে 2 পয়সারও মূল্যায়ন দেয় না, 2 পয়সারও মূল্যায়ন দেয় না। উনি যদি বড় হয়েও কোনো একটা ডাক দেয়, সেই ডাককে কেউ গ্রাহ্য করে না। শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে রাখবেন, যদি মনে লাগে নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা পরিবারে একজন মুরব্বী থাকা অন্তত দরকার, একজন মুরব্বী থাকা অন্তত দরকার। আপনি শুকরিয়া করবেন হাজার কষ্টের ভিতরে, প্র্যাকটিস করে দেখবেন, কখনো আপনি পরীক্ষা করে দেখবেন। হাজার কষ্টের ভিতরে আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, মুখের মধ্যে একটা মুস্কি হেসে দেখবেন সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে। হবে নাই বা কেন, আলা বিযিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। রবের প্রশংসা জিকির যখনই করে বান্দা, অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায়। অন্তর যখন সৃষ্টিকর্তার নাম শুনে, অশান্ত অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুক। কিছু কিছু প্র্যাকটিস করার দরকার আছে না নাই? আল্লাহ কোথায় দিবা, কতটুক দিবা? রবে বলে যে দুনিয়ার জন্য দিব, আখিরাতের জন্য দিব। আল্লাহ কতটুক দিবা? রব বলে যে যতটুক দিলে তোমার জন্য ইনসাফ হবে আমি ততটুকুই দিব। একটু জোরে বলি না? আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। একটু মনোযোগ। ওয়াবাশশিরিস সাবিরিন, শুভ সংবাদ ধৈর্যশীল বান্দাদের জন্য। ধৈর্যশীল যারা ধৈর্য ধরবে, বিপদে আপদে কষ্টে হা হুতাশ করবে না, শুকরিয়ার সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহর পক্ষ থেকে কি বলেন? আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহ কিন্তু একবারও বলে নাই ধৈর্য ধরলে তোমাকে 1 পাহাড় স্বর্ণ দিব। একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, কারণ কালামটা তো আল্লাহর। বান্দা তুমি যদি ধৈর্য ধরো, এই আয়াতে রব এটা বলেনি যে তোমাকে 1 পাহাড় স্বর্ণ দিব। তুমি যদি ধৈর্য ধরো মুসিবতে, আমি আল্লাহ তোমার জন্য 1 সাগর হীরা বানাই দিব বলেনি। রব বলছেন শুভ সংবাদ। একটু জোরে বলি আল্লাহ শুভ সংবাদ মানে কি? রব বলে যে যারা ধৈর্য ধারণ করে আমি রবকে খুশি করতে পারবে, তাদের জন্য আমি রবের রহমতের সৃষ্টির ভিতরে যত ধরনের শুভ সংবাদ আছে, সব শুভ সংবাদের নিয়ামত আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাকে দান করব। হীরা দিলে স্বর্ণ নাই, স্বর্ণ দিলে হীরা নাই, কিন্তু শুভ সংবাদ মানে সব। যদি একটু বোঝার জন্য বলি, আল্লাহ পাক বলে বান্দা তোমাকে আমি ইজ্জতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে ধৈর্য ধরার বিনিময়ে অন্তরের শান্তির শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তুমি বাপ হয়ে ধৈর্য ধরার কারণে তোমার সন্তানদের জীবনে নিয়ামতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তুমি স্বামী হয়ে ধৈর্য ধরার কারণে স্ত্রীর জীবনে শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি স্ত্রী হয়ে ধৈর্য ধরার কারণে স্বামীর জীবনের জন্য শুভ সংবাদের আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। এইভাবে শুভ সংবাদ দিতে 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 ধৈর্যশীল ব্যক্তিরা যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দেওয়া শুরু করবেন হাসরের মাঠ থেকে, এমন অফার, এমন অপরচুনিটি, এমন সুযোগ এমন ভাবে দেওয়া শুরু করবেন, আশেপাশের সবাই শুধু ওনাদেরকে দেখে ভাবতে থাকবে কে 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 কে, প্রশ্নকারী প্রশ্ন কে? অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা, র্যাঙ্কিং বড়, এমন কিছু বলে যে না, তো কারা ওনারা? ফেরেশতা উত্তর দিবে তারা সেই সমস্ত বান্দা যারা দুনিয়াতে হাজার মুসিবতের ভিতরেও আল্লাহর দিকে তাকানো ছাড়ে নাই, আল্লাহর রহমতের দিকে তাকাই থাকতো। এরা সে সমস্ত বান্দারা যারা সব সময় না পাওয়ার হিসাব না করে পাওয়ার হিসাবটা করে রবের দরবারে
শুকরিয়া করত। তারা সে সমস্ত বান্দা 3 মাস অসুস্থ থাকার পিছনে রবের উপরে নারাজ না হয়ে ওই 20-30 বছর যে রব সুস্থ রেখেছেন ওটার দিকে মনে করে করে রবের শুকরিয়া আদায় করত। সুবহানাল্লাহ। তারা হা হুতাশ করে নিজের শরীরের ক্ষতি করে নাই, বরং রবের হুকুমের অপেক্ষায় বসে থাকতো আর অশান্ত মনকে বারবার শোনাতো, আমার জমিন আমার আল্লাহর, আমার ঘর আমার আল্লাহর, আমার পরিবার আমার আল্লাহর, আমার সন্তান আমার আল্লাহর দেওয়া, আমার সব কিছু আমার আল্লাহর দেওয়া। এমনকি যেই 2 চোখ দিয়ে আমি দুনিয়া দেখি এই 2 চোখ আমার রবের দেওয়া। সুবহানাল্লাহ। যে 2 হাত দিয়ে আমি কর্ম করে খাই এটাও আমার রবের দেওয়া। আর সেই 2 হাত যে শক্তি দিয়ে চলে এটাও আমার রবের দেওয়া। তো আমার শরীরের ডানে বামে সামনে পিছনে জীবনের দুনিয়ার কিচ্ছুই তো আমার না, সব আমার রবের দেওয়া, সব আমার রবের দেওয়া। আমার বলতে কিছু নাই, সুতরাং হারানোরও কোনো ভয় নাই। যা দিয়েছেন সব রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন, আমি শুকরিয়া করতে থাকবো আমার রবের। বলেন সুবহানাল্লাহ। এবার ওনারা আল্লাহর রহমত নিয়ে জান্নাতে ডুববে। কোথায় বলি না? ধৈর্যশীল ব্যক্তিরা আল্লাহর রহমতের নিয়ে কোথায় ডুববে? যখন ওনারা জান্নাতে ডুববেন, ফেরেশতারা জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ওনাদেরকে সালাম দিয়ে স্বাগতম জানাবে। সালাম দিয়ে ওনারা জিজ্ঞেস করবে, আমাদের কি সালাম কি আমাদেরকে দিচ্ছেন? বলে যে হ্যাঁ, আল্লাহর হুকুমে সালাম আপনাদেরকে দিচ্ছি। তখন ওনারা বলবেন, আমি তো আমার এলাকার একজন সামান্য রিক্সাওয়ালা ছিলাম, দুনিয়ার মানুষ তো আমাকে 2 পয়সার হয়তো গণনাও করে নাই, আমি সামান্য লো লেভেলের একজন দুনিয়ার চোখে সামান্য মানুষ ছিলাম। তখন ফেরেশতারা বলবে, আজকের এই সম্মান শুধু একটা কারণে, আপনি ঈমানের সাথে সর্বদা রবের হুকুমে সন্তুষ্টির থেকে ধৈর্য ধারণ করেছেন, তাই আজকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ঘরে আপনাকে সালাম দিয়ে স্বাগতম জানাচ্ছে। সুবহান। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে আপনি যেই কোনো সেক্টর দিয়ে যান, ধৈর্য ছাড়া, সহ্য ছাড়া আপনি আগাতে পারবেন না। এই কথা মাথায় বসায় ফেলেন। মনে রাখবেন, ফেরাউনকে ধরেছে আল্লাহ ওই সময়ের মতো করে, নমরুদকে আল্লাহ ধরেছে ওই সময়ের মতো করে। বর্তমান পৃথিবীর জালিম অত্যাচারীদেরকেও আল্লাহ ধরবেন এই সময়ের মতো করে। কথা বলেন ঠিক কি না? তবে আমাদেরকে এগোতে হবে ঈমানি ধৈর্যের সাথে, বেশি বেশি ইস্তেগফার করে রবের কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কি না? যেহেতু আমরা এখান থেকে ওনাদের জন্য গিয়ে কিছু করতে পারছি না, আমরা ইস্তেগফারের মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে রবের কাছে দোয়া করে করে আমাদের ভাই বোনদের জন্য ঈমানি শক্তি বাড়ার জন্য আমরা দোয়া করব। কথা বলেন ঠিক কি না? তবে একটা বিষয় বারবার অবাক করেছে, আমি জানি না আপনাদের এই বিষয়টা নজরে এসেছে কিনা, বেশিরভাগ দেখা যাচ্ছে বাচ্চারা মারা যাচ্ছে। বেশিরভাগ মারা যাচ্ছে কে? তো যুদ্ধ তো বাচ্চারা করতে পারে না, বাচ্চা কেন মারতেছে? তার মানে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। পয়েন্ট থেকে বুঝতেছেন? এক সময় যে ফিলিস্তিনিরা ওদেরকে থাকার জন্য আশ্রয় করে দিছে, এক সময় যে ফিলিস্তিনিরা মায়া উদার করে তাদেরকে মায়া দিয়ে থাকার জন্য আশ্রয় করে দিয়েছে, আজকে যে প্লেটে খাইছে সেই প্লেটে ছিদ্র করার জন্য চেষ্টা করতেছে ওরা। কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখবেন, আমরা ছোট্ট মানুষ, একটা কথা আবদার করে বলতে চাই আমার ইমানি ভাইদের কাছে, বোমার পাওয়ার ওদের হাতে, কথা বলতে হবে, পারমাণবিক কাজ ওদের হাতে, বিমান ওদের হাতে, আমেরিকা ওদের হাতে, ডলার ওদের হাতে, পত্রিকা ওদের হাতে, বিবিসি সিএনএন ওদের হাতে, সারা বিশ্বের বড় বড় দেশ নেতারা ওদের হাতে, সব ওদের। আমাদের কিচ্ছু নাই, একজন আছে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে ঈমানি শক্তি নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার মূল বিষয়টা ছিল আমরা যেন এই সমস্ত বিষয় দেখে ঈমান হারা না হই, শয়তানের ফাঁদে পড়ে। এটা বুঝাতে চেয়েছি আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন।
কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই কত ভালো লাগে আমার আরো ভালো দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই কত ভালো লাগে আমার আরো ভালো লাগে নবীর। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মারহাবা। বন্ধুদের জন্য সবচেয়ে বড় একটা অনুপ্রেরণা, থাকার জন্য ঘর ভেঙে গেছে, কাপড় চোপড় কিছু বের করতে পারে নাই, কিন্তু যতটুক সম্ভব অতটুকুর মধ্যে পর্দা দিয়ে নিজের দেহকে আড়াল করার চেষ্টা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ পর্দার হুকুম দিয়েছেন কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এবার আমি আর বেশিক্ষণ ডিস্টার্ব করব না, এবার আসেন। সব জায়গায় গিয়ে আমরা কি করি বলেন না? জানের বিষয়ে আসলে আমরা কি করি, কিন্তু ঈমানের বিষয়ে আসলে ঈমান ল নাকি জানলো? জোরে বলেন না, ঈমান ল নাকি জানলো? তার মানে কি শিখলাম? ঈমানের ব্যাপারে বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করা চলবে না। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? মুসলমানের সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান। কি? ঈমান। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ইমাম মেহেদী আসতেছে। আসবে না? আসবে না? আসবে না? আসবে। বিজয় আসবে না? আসবে। মানেন না মানেন, সেকেন্ডের ভিতর কত কিছু উল্টাই যাবে কল্পনাও করতে পারবেন না। এখানে এমন অনেক পরিবার আছে আজকে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। সেই ব্যক্তিটা এক সময় যিনি একা 5 জনকে খাওয়ানোর ব্যবস্থা করেছে ইনকাম করে, আজকে বয়সের ভারে শরীরের অসুস্থতায় উনি বিছানায় পড়ে আছে। একটু খবর নিয়ে দেখেন, হয়তো অনেক এমন পরিবারও আছে ওই ব্যক্তিটাকে 2 পয়সারও মূল্যায়ন দেয় না, 2 পয়সারও মূল্যায়ন দেয় না। উনি যদি বড় হয়েও কোনো একটা ডাক দেয়, সেই ডাককে কেউ গ্রাহ্য করে না। শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে রাখবেন, যদি মনে লাগে নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা পরিবারে একজন মুরব্বী থাকা অন্তত দরকার, একজন মুরব্বী থাকা অন্তত দরকার। আপনি শুকরিয়া করবেন হাজার কষ্টের ভিতরে, প্র্যাকটিস করে দেখবেন, কখনো আপনি পরীক্ষা করে দেখবেন। হাজার কষ্টের ভিতরে আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, মুখের মধ্যে একটা মুস্কি হেসে দেখবেন সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে। হবে নাই বা কেন? আলা বিযিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। রবের প্রশংসা জিকির যখনই করে বান্দা, অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায়। অন্তর যখন সৃষ্টিকর্তার নাম শুনে, অশান্ত অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুক। কিছু কিছু প্র্যাকটিস করার দরকার আছে না নাই? আল্লাহ কোথায় দিবা, কতটুক দিবা? রবে বলে যে দুনিয়ার জন্য দিব, আখিরাতের জন্য দিব। আল্লাহ কতটুক দিবা? রব বলে যে যতটুক দিলে তোমার জন্য ইনসাফ হবে, আমি ততটুকুই দিব। একটু জোরে বলি না? আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। একটু মনোযোগ। ওয়াবাশশিরিস সাবিরিন, শুভ সংবাদ ধৈর্যশীল বান্দাদের জন্য। ধৈর্যশীল যারা ধৈর্য ধরবে, বিপদে আপদে কষ্টে হা হুতাশ করবে না, শুকরিয়ার সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহর পক্ষ থেকে কি বলেন? আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহ কিন্তু একবারও বলে নাই ধৈর্য ধরলে তোমাকে 1 পাহাড় স্বর্ণ দিব। একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, কারণ কালামটা তো আল্লাহর। বান্দা তুমি যদি ধৈর্য ধরো, এই আয়াতে রব এটা বলেনি যে তোমাকে 1 পাহাড় স্বর্ণ দিব।
তুমি যদি ধৈর্য ধরো মুসিবতে, আমি আল্লাহ তোমার জন্য এক সাগর হীরা বানাই দিব। বলেনি? রব বলছেন শুভ সংবাদ। একটু জোরে বলি আল্লাহ শুভ সংবাদ মানে কি? রব বলে যে যারা ধৈর্য ধারণ করে আমি রবকে খুশি করতে পারবে, তাদের জন্য আমি রবের রহমতের সৃষ্টির ভিতরে যত ধরনের শুভ সংবাদ আছে, সব শুভ সংবাদের নিয়ামত আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাকে দান করব। হীরা দিলে স্বর্ণ নাই, স্বর্ণ দিলে হীরা নাই, কিন্তু শুভ সংবাদ মানে সব। যদি একটু বোঝার জন্য বলি, আল্লাহ পাক বলে বান্দা তোমাকে আমি ইজ্জতের শুভ সংবাদ দিলাম, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে ধৈর্য ধরার বিনিময়ে অন্তরের শান্তির শুভ সংবাদ দিলাম, সুবহানাল্লাহ। তুমি বাপ হয়ে ধৈর্য ধরার কারণে তোমার সন্তানদের জীবনে নিয়ামতের শুভ সংবাদ দিলাম, সুবহানাল্লাহ। তুমি স্বামী হয়ে ধৈর্য ধরার কারণে স্ত্রীর জীবনে শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম, সুবহানাল্লাহ। তুমি স্ত্রী হয়ে ধৈর্য ধরার কারণে স্বামীর জীবনের জন্য শুভ সংবাদের আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। এইভাবে শুভ সংবাদ দিতে 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 ধৈর্যশীল ব্যক্তিরা যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দেওয়া শুরু করবেন হাসরের মাঠ থেকে, এমন অফার, এমন অপরচুনিটি, এমন সুযোগ এমন ভাবে দেওয়া শুরু করবেন, আশেপাশের সবাই শুধু ওনাদেরকে দেখে ভাবতে থাকবে কে 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 কে, প্রশ্নকারী প্রশ্ন কে? অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা, র্যাঙ্কিং বড়, এমন কিছু বলে যে না, তো কারা ওনারা? ফেরেশতা উত্তর দিবে তারা সেই সমস্ত বান্দা যারা দুনিয়াতে হাজার মুসিবতের ভিতরেও আল্লাহর দিকে তাকানো ছাড়ে নাই, আল্লাহর রহমতের দিকে তাকাই থাকতো। এরা সে সমস্ত বান্দারা যারা সব সময় না পাওয়ার হিসাব না করে পাওয়ার হিসাবটা করে রবের দরবারে শুকরিয়া করত। তারা সে সমস্ত বান্দা 3 মাস অসুস্থ থাকার পিছনে রবের উপরে নারাজ না হয়ে ওই 20-30 বছর যে রব সুস্থ রেখেছেন ওটার দিকে মনে করে করে রবের শুকরিয়া আদায় করত, সুবহানাল্লাহ। তারা হা হুতাশ করে নিজের শরীরের ক্ষতি করে নাই, বরং রবের হুকুমের অপেক্ষায় বসে থাকতো আর অশান্ত মনকে বারবার শোনাতো আমার জমিন আমার আল্লাহর, আমার ঘর আমার আল্লাহর, আমার পরিবার আমার আল্লাহর, আমার সন্তান আমার আল্লাহর দেওয়া, আমার সব কিছু আমার আল্লাহর দেওয়া। এমনকি যেই 2 চোখ দিয়ে আমি দুনিয়া দেখি এই 2 চোখ আমার রবের দেওয়া, সুবহানাল্লাহ। যে 2 হাত দিয়ে আমি কর্ম করে খাই এটাও আমার রবের দেওয়া, আর সেই 2 হাত যে শক্তি দিয়ে চলে এটাও আমার রবের দেওয়া। তো আমার শরীরের ডানে বামে সামনে পিছনে জীবনের দুনিয়ার কিচ্ছুই তো আমার না, সব আমার রবের দেওয়া, সব আমার রবের দেওয়া। আমার বলতে কিছু নাই, সুতরাং হারানোরও কোনো ভয় নাই। যা দিয়েছেন সব রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন, আমি শুকরিয়া করতে থাকবো আমার রবের। বলেন সুবহানাল্লাহ। এবার ওনারা আল্লাহর রহমত নিয়ে জান্নাতে ঢুকবে। কোথায় বলি না? ধৈর্যশীল ব্যক্তিরা আল্লাহর রহমতের নিয়ে কোথায় ঢুকবে? যখন ওনারা জান্নাতে ঢুকবেন, ফেরেশতারা জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ওনাদেরকে সালাম দিয়ে স্বাগতম জানাবে, সালাম দিয়ে। ওনারা জিজ্ঞেস করবে আমাদের কি সালাম কি আমাদেরকে দিচ্ছেন? বলে যে হ্যাঁ, আল্লাহর হুকুমে সালাম আপনাদেরকে দিচ্ছি। তখন ওনারা বলবেন আমি তো আমার এলাকার একজন সামান্য রিক্সাওয়ালা ছিলাম, দুনিয়ার মানুষ তো আমাকে 2 পয়সার হয়তো গণনাও করে নাই, আমি সামান্য লো লেভেলের একজন দুনিয়ার চোখে সামান্য মানুষ ছিলাম। তখন ফেরেশতারা বলবে আজকের এই সম্মান শুধু একটা কারণে, আপনি ঈমানের সাথে সর্বদা রবের হুকুমে সন্তুষ্টির থেকে ধৈর্য ধারণ করেছেন, তাই আজকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ঘরে আপনাকে সালাম দিয়ে স্বাগতম জানাচ্ছে। সুবহান। মনে রাখবেন ভাইয়েরা,
পৃথিবীতে আপনি যেই কোনো সেক্টর দিয়ে যান, ধৈর্য ছাড়া, সহ্য ছাড়া আপনি আগাতে পারবেন না। এই কথা মাথায় বসায় ফেলেন। মনে রাখবেন, ফেরাউনকে ধরেছে আল্লাহ ওই সময়ের মতো করে, নমরুদকে আল্লাহ ধরেছে ওই সময়ের মতো করে। বর্তমান পৃথিবীর জালিম অত্যাচারীদেরকেও আল্লাহ ধরবেন এই সময়ের মতো করে। কথা বলেন ঠিক কি না? তবে আমাদেরকে এগোতে হবে ঈমানি ধৈর্যের সাথে, বেশি বেশি ইস্তেগফার করে রবের কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কি না? যেহেতু আমরা এখান থেকে ওনাদের জন্য গিয়ে কিছু করতে পারছি না, আমরা ইস্তেগফারের মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে রবের কাছে দোয়া করে করে আমাদের ভাই বোনদের জন্য ঈমানি শক্তি বাড়ার জন্য আমরা দোয়া করব। কথা বলেন ঠিক কি না? তবে একটা বিষয় বারবার অবাক করেছে, আমি জানি না আপনাদের এই বিষয়টা নজরে এসেছে কিনা, বেশিরভাগ দেখা যাচ্ছে বাচ্চারা মারা যাচ্ছে। বেশিরভাগ মারা যাচ্ছে কে? তো যুদ্ধ তো বাচ্চাটা করতে পারে না, বাচ্চা কেন মারতেছে? তার মানে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। পয়েন্টটা কি বুঝতেছেন? এক সময় যে ফিলিস্তিনিরা ওদেরকে থাকার জন্য আশ্রয় করে দিছে, এক সময় যে ফিলিস্তিনিরা মায়া উদার করে তাদেরকে মায়া দিয়ে থাকার জন্য আশ্রয় করে দিয়েছে, আজকে যে প্লেটে খাইছে সেই প্লেটে ছিদ্র করার জন্য চেষ্টা করতেছে ওরা। কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখবেন, আমরা ছোট্ট মানুষ, একটা কথা আবদার করে বলতে চাই আমার ইমানি ভাইদের কাছে, বোমার পাওয়ার ওদের হাতে, কথা বলতে হবে। পারমাণবিক কাজ ওদের হাতে, বিমান ওদের হাতে, আমেরিকা ওদের হাতে, ডলার ওদের হাতে, পত্রিকা ওদের হাতে, বিবিসি সিএনএন ওদের হাতে, সারা বিশ্বের বড় বড় দেশ নেতারা ওদের হাতে, সব ওদের। আমাদের কিচ্ছু নাই, একজন আছে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে ঈমানি শক্তি নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার মূল বিষয়টা ছিল আমরা যেন এই সমস্ত বিষয় দেখে ঈমান হারা না হই, শয়তানের ফাঁদে পড়ে। এটা বুঝাতে চেয়েছি আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই কত ভালো লাগে আমার আরো ভালো লাগে নবীর। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। মারহাবা। বন্ধুদের জন্য সবচেয়ে বড় একটা অনুপ্রেরণা, থাকার জন্য ঘর ভেঙে গেছে, কাপড় চোপড় কিছু বের করতে পারে নাই, কিন্তু যতটুক সম্ভব অতটুকুর মধ্যে পর্দা দিয়ে নিজের দেহকে আড়াল করার চেষ্টা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ পর্দার হুকুম দিয়েছেন কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এবার আমি আর বেশিক্ষণ ডিস্টার্ব করব না, এবার আসেন। সব জায়গায় গিয়ে আমরা কি করি বলেন না? জানের বিষয়ে আসলে আমরা কি করি, কিন্তু ঈমানের বিষয় আসলে ঈমান ল নাকি জানল? জোরে বলেন না, ঈমান ল নাকি জানল? তার মানে কি শিখলাম? ঈমানের ব্যাপারে বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করা চলবে না। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? মুসলমানের সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান। কি? ঈমান। জোরে বলেন কি? ঈমান। আরো জোরে বলেন কি? ইমাম মেহেদী আসতেছে। আসবে না? আসবে না? আসবে না? আসবে। বিজয় আসবে না? আসবে। মানেন না মানেন,
সেকেন্ডের ভিতর কত কিছু উল্টাই যাবে কল্পনাও করতে পারবেন না।